যখন কোনো মেয়ে হয় তখন গোটা দুনিয়া, মিডিয়া, দেশ একসঙ্গে হয়ে যায়। এখনই দোষীকে মেরে দাও, সে দিয়ে দাও, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আর এটাই হওয়া কিন্তু উচিত। কিন্তু ওই ছেলেগুলোর কি হবে যে ছেলেগুলোকে মেয়েরা রেপ করে দিচ্ছে? এর জন্য মেয়েদের কোনো সাজা হয় না, তার উপর এই নোংরা সমাজের প্রেশার। ছেলেরা এটা বলতেও কিন্তু পারে না যে ওই মেয়েটা রেপ করে দিয়েছে। এটা যদি বলে তাহলে প্রথম তো গোটা সমাজ মানবে না, আর যদি মানে তাহলে তো বলবে তোর তো মজা হয়ে গেল, যা হয়েছে ভালো হয়েছে। তো কিন্তু যে মানুষ রেপ হয়েছে তার কি, তার গোটা জীবনটা কিভাবে কাটবে, সে তার ওয়াইফের কাছে কিভাবে নিজেকে প্রেজেন্ট করবে, এরকম অনেক বিষয় যেগুলো ছেলেরা বলতে পারে না। আজকের এই সত্য কাহিনীটি দিল্লি শহরের এক ছেলের। কাহিনীটি শুনে আপনারও মনে হতে পারে যে ছেলেদের জন্য কোনো আইন নেই, এমন কোনো আইন নেই যে মেয়েরা যদি ছেলেদের রেপ করে তাহলে মেয়েদের সাজা হতে পারে। চলুন আজকের এই সত্য কাহিনীটি শুনে নিই, ঠিক কি হয়েছিল দিল্লি শহরের এই ছেলেটির সঙ্গে। আজকের এই কাহিনীটি শুরু হচ্ছে 2023 সালের 17 আগস্টে। প্রথমেই বলে দিই এই ছেলেটির নাম মিসিং রয়েছে, তাই তাকে আমরা সৌরভ বলেই ডাকবো। সে ডেলিভারি করতে যায়, তারপর তার সঙ্গে ঠিক কি কি ঘটনা ঘটেছিল যা শুনলে হয়তো আপনারও রাগের সীমা থাকবে না। প্রথমেই বলে দিই এই যে সৌরভ, সে একজন ডেলিভারি বয় ছিল। বাড়িতে তার বাবা মারা যান, বয়স্ক মা এবং তার ছোট বোনকে নিয়েই তার সংসার। গোটা সংসারের দায়িত্ব কিন্তু তার ওপরে রয়েছে। তারপরেও সে তার নিজের পড়াশুনো চালিয়ে যায় এবং কলেজে পড়াশোনাও করে। সে পাশাপাশি সময়ে ফুড ডেলিভারির কাজ করত। কলেজ থেকে ফিরে বিকেল 5টা থেকে রাত্রি 12টা অবধি সে ফুড ডেলিভারির এই কাজ কিন্তু প্রত্যেক দিন চালিয়ে যেত। ঠিক এরকমই প্রতিদিনের মতো সে কলেজ থেকে বেরিয়ে 5টায় ডেলিভারির জন্য বেরিয়ে পড়ে। আরও ডেলিভারি বয়দের সঙ্গে দেখা হলে সে সেদিনকে তাদের সঙ্গে শেয়ার করে যে আজকে দিনটা আমার জন্য ভালো নয়, কারণ আজকে যতটা ইনকামের আশা করেছিলাম ঠিক ততটা পরিমাণে ডেলিভারি আমি পাচ্ছি না। তার উপর তার বোনের টিউশন ফিস দেওয়ারও রয়েছে তার পরের দিন। এইসব নিয়েই খুব ডিপ্রেশনে পড়ে যায় সৌরভ। এরকমভাবে যতটা অর্ডার পেয়েছিল ডেলিভারি দেওয়ার পর রাত্রি 12টা বাজলে এখন তার ঘরে ফেরার সময় হয়ে গেল এবং খুবই দুঃখী ছিল সে সেদিন, কারণ তার যতটা ইনকামের আশা ছিল সেদিনকে সে ততটা ইনকাম করতে পারেনি। এইসব ভাবতে ভাবতেই হঠাৎ তার মোবাইলের নোটিফিকেশন এলো নতুন একটা অর্ডার। এর জন্য যেটা তাকে ঈশা নামে এক মেয়ের কাছে পৌঁছে দিতে হবে এই অর্ডার। সে এটা দেখেই তাড়াতাড়ি বাইক স্টার্ট করে আর রেস্টুরেন্টে যায় খাবারের নিতে। অর্ডার দেখে অবাক হয়ে যায় সৌরভ যে রাত্রি 12টা বাজলো, এখন ঈশা নামের এই মেয়েটি শুধুমাত্র বার্গার অর্ডার করেছে, তাও আবার এত দূর, প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরত্ব অঞ্চল ছিল। এসব ভাবতে ভাবতে অর্ডার করার জায়গাতে পৌঁছে যায় যেখানে অ্যাড্রেস ছিল ওই নোটিফিকেশনে। অ্যাড্রেসে ডেলিভারি বয় পৌঁছে গেলে মোবাইলের মধ্যে শো হয়ে যায় সেখানে একটা বড় বাড়ি ছিল। একটা মেয়ে আসে ওই বাড়ি থেকে বেরিয়ে দরজা খোলে এবং সেই কিন্তু এই অর্ডারটা রিসিভ করে, যার নাম ছিল ঈশা, আর বলে দাঁড়াও আমি এখনই টাকা আনছি, তুমি চাইলে কিন্তু ঘরের ভিতরেও আসতে পারো। ছেলেটি বলে না ঠিক আছে, কিন্তু মেয়েটি একটু জোর গলায় বলে ভিতরে চলে এসো, বাইরে তো অনেক অন্ধকার রয়েছে। তাই ছেলেটি ভেবে ভিতরে চলে যায়, এটা ভেবে যে বাইরে তো অনেক অন্ধকার আছে, কোনো ব্যাপার না, আমি ক্যাশ নেব, চলে যাব। কিন্তু সে ভিতরে ঢুকে দেখে 4 জন মেয়ে পার্টি করছে, সঙ্গে রয়েছে অনেক ড্রিঙ্কস, আর কোনো ছেলেও নেই তাদের সঙ্গে। ছেলেটির মাথায় বাড়ি যাওয়ার চিন্তা, তারপর তাকে কাল সকালে কলেজ যেতে হবে এবং বোনের টিউশন ফিস। এসব ভাবতে ভাবতেই মেয়েটি তার সামনে এসে দাঁড়ায় এবং সৌরভকে বলে ক্যাশ তো আমি তোমাকে দিয়ে দিচ্ছি, চাইলে আরও বেশি ক্যাশ আমি তোমাকে দিতে পারি যদি তুমি আমাদের সঙ্গে এই পার্টিতে জয়েন করো। এখন এখানে যদি অন্য কোনো ছেলে থাকতো তাহলে হয়তো সে 7 পা চিন্তা না করে তাদের সঙ্গে এই পার্টিতে জয়েন করে যেত, কিন্তু সৌরভের মাথায় চলছে কলেজ, বোনের টিউশন ফিস এবং বাড়ি যাওয়ার প্রেশার। তাই সে বলল আমি আপনাদের সঙ্গে জয়েন করতে পারবো না, আমার যে প্রাপ্য পেমেন্ট রয়েছে সেটা আমায় দিয়ে দিন, আমি চলে যাচ্ছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে মেয়েটি বলে জয়েন তোকে করতেই হবে, না হলে পুলিশকে কল করে তোকে ধরিয়ে দেব মিথ্যা কেস দিয়ে। সৌরভ তাও বলে না, আমাকে পেমেন্ট দিয়ে দিন, আমি চলে যাব। এখন ড্রিঙ্ক করা ওই মেয়েটি তাকে বলে তুই জয়েন না করলে রেপ কেস দিয়ে তোকে ফাঁসিয়ে দেব, তাই তোকে জয়েন করতেই হবে। ছেলেটি এত কিছুর পর ভয় পেয়ে বলে ঠিক আছে আমি জয়েন করছি। সঙ্গে সঙ্গে তাকে মদের গ্লাস অফার করে মেয়েটি, নাও এই গ্লাসটি শেষ করে দাও।
সৌরভ না খেতে চাইলে বাকি যে মেয়েগুলো ছিল তাকে জোর করে ড্রিঙ্কটি অফার করে এবং তার মুখের মধ্যে জোর করে ড্রিঙ্কটিকে ভরিয়ে দেয় এবং তাকে বলা হয়, যাও ভিতরের ঘরে গিয়ে বসো, আমরা আসছি তোমার কাছে। সৌরভ এখন ভাবতে থাকে, আমি যদি এই সিচুয়েশন থেকে পালিয়ে যাই তাহলে ডেলিভারি অ্যাপ থেকে আমার নাম্বার পেয়ে আমার নামে মিথ্যা কেস দিয়ে আমাকে ফাঁসিয়ে দিতে পারে, তাতে আমার জীবনটা তো শেষ হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে সে চলে যায় রুমের মধ্যে। তারপর তার সঙ্গে যেটা হলো সেটা কোনো মানুষের সঙ্গে হওয়া একদমই উচিত নয়, যেটাই হোক না কেন, তার কম বয়স হোক বা বেশি বয়স। সৌরভ এখন বেডরুমের মধ্যে বসে রয়েছে। প্রথম মেয়ে ঈশা তার কাছে আসে, তাকে রেপ করে। সেকেন্ড মেয়ে আসে, থার্ড মেয়ে আসে, ফোর্থ মেয়ে আসে, সবাই তাকে কিন্তু রেপ করে। তাকে সেই রাত্রে রেপের শিকার হতে হয়েছিল। অনেকজন এটা শুনে হয়তো ভাববে কি হয়েছে তাতে, সে তো একটা ছেলে। কিন্তু একবার আপনি শান্ত মাথায় একবার ভাবুন, এটা কি কোনো ছেলের পক্ষে মেন্টালিটি ভাবে বা ফিজিক্যালি ভাবে সম্ভব? কোনো কিছু যদি বেশি পরিমাণে হয়ে যায় তাহলে সেটা মৃত্যুর শিকার অবধি হওয়া যেতে পারে। যেমন মেয়েদের জীবন নষ্ট হয়ে যায়, ঠিক তেমনই ছেলের জীবনও নষ্ট হয়ে যায়। প্রায় 2 থেকে 3 ঘন্টা সৌরভের সঙ্গেই অত্যাচার চলতে থাকে। প্রায় রাত্রি 3টে থেকে 4টে অবধি তার সঙ্গে এই ঘটনা ঘটতে থাকে। তারপর যখন মেয়েগুলো জ্ঞান ফেরে তখন সৌরভকে বলে, যা তুই এখান থেকে পালিয়ে যা, না হলে তোকে কিন্তু আমরা আবার ফাঁসিয়ে দিতে পারি। সৌরভ কোনো কিছু না ভেবে কাঁদতে কাঁদতে সেখান থেকে পালিয়ে আসে। ছেলেটি কাঁদছিল চোখে জল নিয়ে। সে কাউকে বলতেও পারবে না, এই সমাজের কাউকে সে বিশ্বাসও করে না। এমন কথা যদি কাউকে সে বলে সেটা তার জন্য কিভাবে মানুষ নেবে? তার বাড়ির লোক কি করবে? তার বাড়ির ফ্যামিলিতে একজন বোনও রয়েছে, তাকে তারা কিভাবে দেখবে? এই সব ভেবেই কিন্তু সৌরভ সেখান থেকে বেরিয়ে পড়ে এবং মাথা নত করে বাড়ি ফিরে আসে এবং সে ভাবতে থাকে, আমি বিয়ে কিভাবে করব, তারপর তার সামনেই বা কী করে দাঁড়াবো। সব কিছুর মাথার উপর ঘুরপাক খাচ্ছে তার। পুরো বিষয়টা এখানেই থেমে যায়। তারপর 1 বছর কেটে যায়। সৌরভের এই কথাগুলো তার বেস্ট ফ্রেন্ডকে বলে, আর ছেলেটি ছিল একজন সাংবাদিক। সে এই বিষয়টি নিউজ আকারে ইন্টারনেটে দিয়ে দেয়, যেখানে থেকে আমি এই কাহিনীটি আপনাদের বললাম। আর এটাও বলে রাখি, ছেলেটি নিজের থেকে চেনা দেয়নি, তার নামটাও কিন্তু গোপন রেখেছে। রেপ হওয়ার পর কোনো শাস্তি কিন্তু দোষীরা পেল না। আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে জানাবেন আপনার কি মতামত।